প্রিন্সিপাল ঢাকার ঐতিহ্যবাহী মহিলা মাদ্রাসা মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা, খতিব বাইতুল তাইয়্যিব জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা এবং প্রধান খলিফা কামাল্লা দরবার শরীফ, তাকে তার মূল্যবান তাকে পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই ভালো আছেন? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثيل له ولا نظير له ولا شبيه له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا. সবাই জবান খুলে আমরা আজকে গৌসুল আজম এই জামে মসজিদের
মধ্য থেকে আমাদের পেয়ারা রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং তাজিমের সাথে মুহাব্বতের সাথে আমরা দরুদ ও সালাম পেশ করব। আপনাদের কষ্ট হবে? একটু জোরে বলুন, কষ্ট হবে? মুহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جري جري لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই চোখগুলা বন্ধ করে গভীর খেয়াল করে আল্লাহ পাকের জিকির করুন। আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপন আপন জায়গার মধ্যে বসে যান। যার কলবে আল্লাহর জিকির নেই তার মতো গরিব আল্লাহর জমিনে আর কেউ নাই। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে সিনা সাফ হয়, জিকির করলে আমার আল্লাহ পাকের ওলি হওয়া যায়। বাবারে, চোখগুলা বন্ধ করে দুনিয়ার খেয়াল ছাড়িয়া আল্লাহ পাকের মুহাব্বতের মেজাজের একটু জিকির করুন। সবাই করুন আল্লাহ 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 Allah, 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد مصطفى تم ہی حبیب پاک داور ہو شفیع عاصیہ مشکل کشائے روز محشر ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সংক্ষিপ্ত মুনাজাত আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক বিশ্ব মহাবিশ্ব যা কিছু দেখি যা কিছু দেখি না সব কিছুর মালিক প্রভু হে তোমার শাহী দরবারে গৌসুল আজম জামি মসজিদ মহাকালী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের তৃতীয় দিবসে শেষ দিবসে বাদ মাগরিব সংক্ষিপ্ত জিকির আজকার করে দরুদ ও সালাম করে হাত তুলেছি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ তাআলা আর সব কোটি কোটি গুণে বাড়ায়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন উম্মতের কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে মদিনা মুনাওয়ারায় পৌঁছা দাও রব্বুল আলামিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জীবনভর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এখনো সোনার মদিনায় এসে উম্মতের জন্য পেরেশান কিয়ামতের দিন মুসিবতের সময় तमाम पैगम्बरगण যখন নফসি নফসি বলে হয়রান পেরেশান হবে একমাত্র রাহমাতুল লিল আলামিন হাবলি উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য পাগল পারা হবে আয় আল্লাহ সে কঠিন মুসিবতের দিন বিপদের মুহূর্তে তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করে গো আল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা মোহাব্বতে আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ সবাই আওয়াজ করে বলুন আল্লাহ জবান খুলে বলুন আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমাদের দান করে দাও মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল হতে জুনুব পর্যন্ত যত মুসলমান নরনারী যারা পরিমাণ ইমান নিয়ে কবরে শুয়ে আছেন প্রত্যেকের আরওয়াহ পরের হাদিয়া পৌঁছা দাও রব্বুল আলামিন মসজিদ যার নামে বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের পাশে শুয়ে আছেন মরহুম আব্দুল মান্নান রাহমাতুল্লাহ আলাইহি মরহুম আব্দুল সালাম রাহমাতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি জানি না কার জানি বাবা নাই কার জানি মা দুনিয়ায় বেঁচে নাই আয় আল্লাহ তাআলা যে বাবার চেহারার দিকে তাকাইলে মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায় এমন আব্বার আম্মা আমরা যারা চিরদিনের জন্য হারিয়েছি মেহেরবানি করে এই মুহূর্তে তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও রব্বুল আলামিন মেহেরবানি করে গাউসুল আজম মসজিদের ঈদে মিলাদুন নবীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ অসংখ্য বরকত আর নিয়ামত দান করে দাও এমন আলোচনা করার তৌফিক দান করে দাও
যে আলোচনা করলে পরে ইমানের নূর, ইসলামের নূর, হেদায়েতের আলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর মহব্বত দিলের মধ্যে পয়দা হবে, আমল করার টেন্ডেন্সি তৈরি হবে। ইয়া রব करम तो अगर करे ओ बात ज़ुबादे जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। आय अल्लाह ताआला যে সমস্ত ভাইরা মাহফিলের মধ্যে বসে গেছেন আর যারা বসার জন্য নিয়ত করেছেন, সকলকে মাহফিলের ভিতরে এসে দ্বীনের আলোচনাগুলো, তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনাগুলো শোনার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। মসজিদ গাউসুল আজম মহাকালী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি, গাউসুল আজম মসজিদের সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের সম্মানিত মহাসচিব আলহাজ হযরত মাওলানা শব্বির আহমদ মুমতাজ শেখ হুজুর আতালাল্লাহু হায়াতা ওয়া দামাত ফুয়ুদুহুমুল আলিয়া, আমরা বলি আমিন। সম্মানিত এই মসজিদের আইম্মে কেরাম, মুয়াজ্জিনিন, মসজিদের সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিবর্গ, আমার সামনে বসা বেরাদারান ইসলাম, মাদ্রাসার ছাত্ররা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, মহান মুনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজিম শান ওয়াল বারাকা এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে জোরে সুরে সকলকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সবাই একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর আমরা অসংখ্য অযুত রাশি, বেহাত সীমাহীন, বর্ণনাতীত গণনাতীত দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুয়া, মাহতাবে রিসালা, শাহানশাহে মদিনা, নূরে মুজস্সম, সুলতানে মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে মদিনা তৈয়বায়। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার জীবনী, তার বিলাত, সিরাত, সুরাত, আখলাক, আমল, এই গোটা জীবন নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ বরকতের বিষয়। ধরে বললেন না সুবহানাল্লাহ? কিসের বিষয়? সবাই বলুন কিসের বিষয়? বরকতের বিষয়। যারা আলোচনায় বলবে, যারা আলোচনায় শুনবে, যারা এর সাথে সম্পৃক্ত হবে, সবাই এই মহাবরকতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শামিল করবেন। আমাদের ক্ষুদ্র জ্ঞানে, আমাদের অপবিত্র জবানিতে নবীদের নবী, বিশ্বসভার সভাপতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান
তার মিলাদ, তার সিরাত, তার জীবনী, তার আখলাক আমরা যদি আলোচনা করতেই থাকি, আলোচনা করা যাবে, কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা শেষ হবে না। আরো জোরে বলুন, শেষ হবে না। আমাদের জ্ঞান, আমাদের পড়াশোনা, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞানের গভীরতা, আমাদের আমল, আমাদের ইত্যাদি সব কিছু যদি পরিপূর্ণভাবে দেওয়া হয় একটা মানুষকে, এই পৃথিবীতে যত আলেম উলামা, যত বুজুর্গান দ্বীন, যত স্কলার এবং পণ্ডিত আছেন, সবাই যদি মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুরু করবে, কিন্তু তার শেষ হবে না। সেটা হচ্ছে সেই নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের জন্য পয়গম্বরী দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বায়ানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক একটা পার্ট, এক একটা অংশ, আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? এক একটা অংশ, জীবনের এক একটা অধ্যায় অথবা এক একটা বিষয়, এক একটা আটলান্টিক মহাসাগর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি নয়, দুটি নয়, অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। অসংখ্য আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবতীর্ণ হয়েছে। গোটা কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার বাস্তব নমুনা কি, কোরআন থেকে জবাব আসবে, হাদিস থেকে জবাব আসবে। কোরআনের বাস্তব নমুনা হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আরেকটু বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত জ্ঞানী গণী, যত বুদ্ধিজীবী, যত পণ্ডিত, মহাপণ্ডিত এসেছে, সমস্ত পণ্ডিতদের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের তুলনায় মহাসাগরের মধ্যে একটি সুই চিনেন আপনারা? সুই, মহাসাগরের মধ্যে একটি সুই ফেলানোর পরে সুইয়ের মাথার মধ্যে যতটুকুন না পানি হবে, যতটুকুন না পানি লেগে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের তুলনায় গোটা কুল কায়নাতের সৃষ্টিকুলের জ্ঞান এতটুকুন ছোট। আমার বায়ানা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান, ইজ্জত, সম্মান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বিষয় নিয়ে, এই পৃথিবীতে চাল চলন নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক, এই সব বিষয়গুলো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর হাদিসের মধ্যে এক একটি করে বর্ণনা করে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন, পৃথিবীর মানুষদেরকে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো গোটা পৃথিবীর মধ্যে একটি লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আপনি রাত্রির কিছু অংশ জেগে তাহাজ্জুদের নামাজ পড়ুন। রাত্রির গভীরে, রাত্রির কিছু অংশে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ,
শ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গা, প্রশংসার জায়গায়, প্রশংসার স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমাসীন করবেন, আপনাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত রাজা বাদশাহ এসেছে, রাজা বাদশাহ এই পৃথিবী যারা পরিচালনা করেছে, আপনি যদি চিন্তা করেন, এই রাজা বাদশাদের নির্দিষ্ট একটি মেয়াদ আছে। নির্দিষ্ট কি আছে? মেয়াদ, সময়। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর। এককালে এসে তার বাদশাহী শেষ, তিনিও শেষ, তার বাদশাহীও শেষ, ঠিক কিনা? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদশাহী দান করেছেন, এমন বাদশাহী যতদিন পৃথিবী থাকবে ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদশাহী চলবে। একটি ঘটনা বলে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আসারও প্রায় 200 বছর আগের কথা। কত বছর? এই সবাই একটু জোরে বলুন, কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসারও প্রায় 200 বছর আগের কথা। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক অসংখ্য আশ্চর্য ধরনের সৃষ্টি পৃথিবীতে আল্লাহ পাক রেখেছেন। এর মধ্যে মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীর আছে। পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন যার শরীরের মধ্যে কোনো প্রকার হাড় ছিল না। কি ছিল না? হাড় বোঝেন? হাড্ডি। এই যে এখানে হাড় আছে, হাড় না থাকলে কিন্তু এটা চলবে না। আমাদের শরীরের মধ্যে হাড় আছে, জোড়া আছে। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি ছিল যার শরীরের মধ্যে কি ছিল না? হাড় ছিল না। হাড় ছাড়া মানুষ কি চলতে পারে? না, হাড় ছাড়া আপনি চলতে পারবেন না। যেমনি রাখে প্যারালাইজ রোগীরা, দেখেন না, হাড়গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে যেভাবে রাখে সেভাবে পড়ে থাকে। হাড় ছাড়া একজন ব্যক্তি, নাম হচ্ছে সাতি। নাম কি? সাতি। আবিসিনিয়ার বাদশা, তখনকার আপনার আফ্রিকার আবিসিনিয়া এর বাদশা নাম হচ্ছে রবিয়া। তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি? একটি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। আমরা অনেক সময় স্বপ্ন দেখি, ঠিক কিনা বলেন? ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর তখনকার যুগের সমস্ত স্বপ্ন বিশারদ এবং যত পণ্ডিত আছে, আলেম আছে, ওই সময়ে সবাইকে রাখল। আপনারা কি আমার সাথে আছেন? একটু জোরে বলুন, আছেন? শুনতে কি খারাপ লাগতেছে? সবাইকে রাখার পর জিজ্ঞেস করলো যে আমি একটা স্বপ্ন দেখেছি। এখন স্বপ্নের ব্যাখ্যা কে বলতে পারবে? সবাই বলল, বাদশাহ আপনি আমাদেরকে স্বপ্নে কি দেখলেন এর ব্যাখ্যাটা বলুন। বাদশাহ বললেন, আমি এমন লোক চাই, আমি স্বপ্নে কি দেখেছি বলবো না, সে বলে দিবে আমি স্বপ্নে কি দেখেছি এবং বলে দিবে তার ব্যাখ্যা কি। কথাটাকে বুঝে আসতেছে আপনাদের? এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? কেমনি সম্ভব? আপনি যদি বলেন, যদি আমি বলি যে এই স্বপ্ন দেখছেন, আপনি বলেন দেখি নেই, এইটা দেখি নেই, মিথ্যা বলার কি আছে? আশঙ্কা আছে। কিন্তু বাদশাহ তখনকার যুগে তিনি বললেন, আমি যা দেখেছি সেটাও বলে দিবে। এমন লোক পৃথিবীতে কে আছে? তখন বলল, পৃথিবীর মধ্যে তদানীন্তন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কত বছর আগে? এই সবাই বলুন, কত বছর? তখন বলল, পৃথিবীতে 2 জন ব্যক্তি আছে। কয়জন? একজনের নাম সাতি, আরেকজনের নাম শাক। দীর্ঘ আলোচনা। সাতি হচ্ছে হাড় ছাড়া, সে বসতে পারতো না। এই যে এটা কি, এটার কোনো হাড় আছে? এটা ভাঁজ করা যায়। ঠিক তদ্রূপ সাথী, ওর শরীরটা এমন বাস করা যেত, বাস করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হতো। উনি বয়স পেয়েছিলেন প্রায় 500 বছর। আরেকটি রেওয়ায়েতে আসছে 300 বছর। বাদশাকে বলা হলো, বাদশাহ সাথী নামক একজন ব্যক্তি
তিনিই বলতে পারবেন আপনি কি স্বপ্ন দেখেছেন, আর ওই স্বপ্নের ব্যাখ্যা কি তিনিই বলতে পারবেন। এবার দেখা যায় সাথীকে নিয়ে আসা হলো, কাপড়ের মতো ভাঁজ করে বাদশার দরবারে হাজির। মাথার শুধু খুলি ছিল, আর জিহ্বাটা শুধু নড়াচড়া করতো, আর কিছু না, আর এমনি পড়ে থাকতো। এবার সাথীকে জিজ্ঞেস করলো, সাথী তুমি বলো আমি কি স্বপ্নে দেখেছি। তোরে বললেন না সুবহানাল্লাহ। তখন সাথী বলল, বাদশাহ, অনেক কসম খেয়ে এরপর হলো, বাদশাহ আপনি স্বপ্ন দেখেছেন বিশাল অন্ধকার, মরুভূমির মধ্যে কৃষকায় অন্ধকার ভেদ করে, আবার মরুভূমির মধ্যে যত প্রাণী ছিল সমস্ত প্রাণীদেরকে খেয়ে ফেলেছে। এটা তো মহা, এই জাতীয় স্বপ্নে দেখলে মহা মুসিবত। তখন বাদশাহ বলল, সাথী এর ব্যাখ্যাটা কি আপনি বলেন। এটা তো ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর স্বপ্ন। বিশাল কৃষকায় একটি বস্তু এসে মরুভূমির মধ্যে যা কিছু মস্তকলা যা কিছু আছে সব খেয়ে ফেলেছে। তখন